আসসালামু আলাইকুম। আরবিন মোটরস এবং বাইক নলেজ বিল্ডির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এবিএস। এবিএস কি? এবিএস অর্থ হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যদি আমি খুব সংক্ষেপে বলি, এর বিস্তারিত হচ্ছে বাংলাদেশে এবিএস নতুন হলেও এর ইতিহাসটা বেশ পুরনো। 1928 সালে প্রথম জার্মান এবিএস উদ্বোধন করেন এবং 1958 সালে রয়্যাল এনফিল্ড মোটর বাইকে প্রথম এবিএস সংযোজন হয়। বাংলাদেশের বর্তমান গাড়িগুলোতে এটা সম্ভবত আপনার 1995-97 সালের দিকে আর কি বাংলাদেশে ব্যবহার শুরু হয়েছে। বর্তমান প্রায় সব গাড়িতে এবিএস আছে। তো বাইকের এবিএস মূলত তিনটি বিষয় দিয়ে তৈরি। বাইকের এবিএস মূলত তিনটি বিষয় অংশ দিয়ে তৈরি। প্রথমটা হলো স্পিড সেন্সর, দ্বিতীয়টা হলো ভালভস, এরপর হলো পাম্প। তো আমি এই তিনটে বিষয়ের মানে বিস্তারিত তুলে ধরতেছি। স্পিড সেন্সর, বাইকের যখন ব্রেক প্রেশার দেয় তখন আসলে সেন্সর চাকার ঘূর্ণায়ন এবং বাইকের গতি মেজারমেন্ট করে। সেন্সর বাইকের গতি এবং বাইকের ডিসপ্লেসমেন্ট সমন্বয় করে। সেন্সর মেজার করে বাইকের গতি হঠাৎ কমিয়ে দিয়ে চাকার লক হওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন সেন্সর লিকুইড প্রয়োজন মতো ভালভ দিয়ে চাকায় পাঠায় এবং লিকুইড সিলিন্ডারে প্রবেশ করলে ব্রেক নিয়ন্ত্রণ আসে। ব্রেকের প্রেশার ছেড়ে দিলে ভালভ আবার বন্ধ হয়ে যায়, তখন বাইক আবার হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে চলে যায়। এরপর আসি পাম্প। এটি চাকার সেন্সরকে চাকার ঘূর্ণয়ন এবং বাইকের গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি ডিস্ক ব্রেকের সাথে সংযুক্ত থাকে। এই জায়গাটি একটি টুইন ডিস্ক বলা হয়। এবং ভালভ, সর্বশেষ ভালভ ব্রেক করার সময় সিলিন্ডারের চাপ নিয়ন্ত্রণ করে এবং এটি ইসিইউ এর পাশে থাকে। ইসিইউ একটি মাইক্রো প্রসেসর সিস্টেমে, যাতে এবিএস এর প্রোগ্রাম স্টোর থাকে আর কি। সেন্সর ইসিইউ প্রোগ্রামিং দ্বারা কন্ট্রোল হয়। এটি সাধারণত বাইকের সিটের নিচেই থাকে। তো আবার এবিএসের আবার দুই ধরনের আছে। একটি হলো সিঙ্গেল সিলিন্ডার এবিএস এবং একটি হলো ডুয়েল সিলিন্ডার এবিএস। আমি যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এবিএস। তো সব মিলিয়ে এবিএসের আমি একটু বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা বললাম। এবিএসের অনেকগুলো সুবিধাও আছে, যেমন ধরেন এবিএসের যেমন ব্রেকিং সিস্টেম থাকে, যে কোনো সময় হুট করে ব্রেক করলে ব্যালেন্স হারাবেন না, চাকা লক হবে না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সেক্ষেত্রে যেমন আবহাওয়া হোক, রাস্তা পিচ্ছিল হোক, বালুময়, কাদাময়, উঁচু নিচু, যে কোনো সময় আপনি ব্রেকটা ধরলে আপনার টেনশনটা থাকবে না এবং খুব সুন্দরভাবে আপনি ব্রেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। রাস্তার মোড়ে ঘোরার সময়, বাইক কর্নারিং করার সময় হার্ড ব্রেক করলে খুব ঝুঁকিপূর্ণ থাকে। যদি এবিএস না থাকে তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এবিএসের ফলে এটা স্মুথলি বাইকটি কর্নারিং করতে পারবেন এবং সুবিধা হবে। এবং এই ক্ষেত্রে কিছুটা অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে বাইকের চাকা, যেমন অনেক অসুবিধার অসুবিধাটা হচ্ছে আপনার বলি, যেহেতু সিস্টেমের চাকা একবারে লক হতে দেয় না, তাই যারা অনেক বেশি গতিতে বাইক চালায়, এই অবস্থায় জরুরিমুহূর্তে বাইক থামানোর প্রয়োজন পড়লে কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন। তো সব মিলিয়ে এই ব্রেকিং সিস্টেমের অভ্যস্ত হলে আসলে অনেকটা মজায় গাড়ি চালানো যায়। আবার বাইকে যদি এবিএস সংযোগ না থাকে তাহলে ফিচারিং ইনস্টল করা কঠিন। আপনি সংযুক্ত করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের ইঞ্জিনিয়ারের সহায়তা নিতে হবে। তো সব মিলিয়ে চমৎকার একটি সিস্টেম। তো আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও আপনাদেরকে বুঝাইতে পারতেছি। ধন্যবাদ।